ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো মারুতি পরিচালিত, প্রভাস, নিধি আগারওয়াল অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা, যেটা ৯ জানুয়ারি রিলিজ করা হবে ২০২৬-এ, দ্য রাজা সাব। তো রাজা সাবের সেকেন্ড সং সাহানা সাহানা, সেই গানটি কিন্তু কালকে রিলিজ করা হয়েছিল এবং সেই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল। তো দেখুন, রাজা সাবের এই গানটি সেকেন্ড সং সাহানা সাহানা, এই গানটির মিউজিক করছেন থামান এস এবং গানটি গেয়েছেন বিশাল মিশ্রা। গানটির লিরিক্স করছেন কুমার। তো এই গানটি আসলে আমি হিন্দি ভার্সন কিংবা তেলেগু, তামিল প্রত্যেকটা ভার্সন শুনলাম। দেন হিন্দি যে ভার্সনটা ভিশাল মিশ্রা তিনি গেয়েছেন। তো সেই গানটা আপনারা জাস্ট ভালো করে লক্ষ্য করবেন। সেখানে প্রভাসের যে লিপসিং, সে যে গানটাকে লিপসিং মানে মিলাচ্ছে, সেখানে গানটা এতটাই যে আপনার খারাপ লাগবে, মানে জাস্ট মিউজিক ভিডিও সেখানে গানটাকে জুড়ে দেওয়া হইছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইউজ করা হয় ঠিক সেভাবে গানটাকে জুড়ে দেওয়া হইছে। মানে গানটা হিন্দি ভার্সনের সঙ্গে গানটা বিশাল মিশ্রা সেই গানটা গাচ্ছে, প্রভাস সেখানে লিপস মিলাচ্ছে, সেখানেও কিন্তু একদম মিলে নাই। জাস্ট বকওয়াস। সত্যি বলতে এই জায়গাটা আমার খুবই খারাপ লাগছে। এছাড়া প্রভাস তাকে যেভাবে দেখানো হইছে, যেভাবে ইউজ করা হইছে, এখানে তার সম্পূর্ণ একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এতদিন পরে সে অন্যরকম একটা ক্যারেক্টার প্লে করছে এবং তাকে সত্যি ডিফারেন্টভাবে দর্শকের সামনে নিয়ে আসা হচ্ছে। এটা আমার খুবই ভালো লাগছে। তার সঙ্গে নিধি আগারওয়াল। তো এখানে আরেকটা প্রবলেম হলো যে নিধি আগারওয়াল এবং প্রভাস তাদের কেমিস্ট্রি কোথাও গিয়ে আমি সেইভাবে ওয়ার্ক করতে দেখলাম না, বা সেই তাদের কেমিস্ট্রিটা আমি ফিল করতে পারলাম না। সত্যি বলতে এখানে প্রভাস তার সঙ্গে নিধি আগারওয়াল, মানে এই দুজনের যে জুটি, তাদের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করে না এই গানটাতে। সেটা কোথাও গিয়ে আমি আ আমার কাছে খুবই খারাপ লাগছে। যেখানে গানটা মানে একটা হয় না যে একটা ভিডিও আপনি আ রেকর্ড করলেন, তার সঙ্গে অন্য একটা গান, মিউজিক যেভাবে আ ছোট বাচ্চা পোলাপান আসলে এডিট করে বা আ ভিডিওর সঙ্গে গান জুড়ে দেয়। তো সেইরকম মনে হলো। আপনারা জাস্ট হিন্দি ভার্শনটা জাস্ট ভালো করে লক্ষ্য করবেন, গানটা শুনবেন তাহলেই বুঝতে পারবেন। এছাড়া আমি তেলেগু ভার্শনটা শুনলাম, সেখানে জাস্ট ২ টার, হ্যাঁ, সেখানে একটু মিল আছে। তবে তেলেগু ছাড়া যে তামিল, কান্নাডা প্রত্যেকটা ভার্শনে আমি এই সমস্যাটা দেখলাম। তো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ৳৪০০ কোটি একটা সিনেমা, সেখানে গানে যদি এরকম সমস্যা হয়, যেহেতু হিন্দি অডিয়েন্সকে টার্গেট করে প্যান ইন্ডিয়ান ভাবে মুভিটাকে রিলিজ করা হচ্ছে, সেখানে এই গানটাতে যদি এরকম সমস্যা দর্শক দেখতে পারে বা ফিল করতে পারে, তাহলে হিন্দি ডাবে যখন দর্শক সিনেমা দেখবে হলে গিয়ে, তখন যদি এই সমস্যা হয় যে আম হিন্দি ডাব করছেন কিন্তু সেখানে মানে লিপসিং এর সাথে মিল খাচ্ছে না। মানে এই বিষয়টা কিরকম আসলে দেখাবে বা কিরকম দর্শক কিন্তু তখন একটা জিনিস কি, যে আপনি কোনো সিনেমা দেখলে আ মানে জাস্ট ১ সেকেন্ডেরও কম সময়ে যে একটা প্রবলেম আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে এটা আসলে লক্ষ্য করছে। মেবি আ সিনেমাটা একটু আগে চলে, সাউন্ডটা একটু পরে আমরা শুনতে পাই। এরকম সমস্যা অনেক সময় হয়েছে। আমি দেখছি, প্রচুর সিনেমা দেখি যার কারণে এটা চোখে পড়ছে। তো সেখানে কিন্তু সেই সিনেমাটা দেখে সেরকম মজা হয় না। তো এইখানেও সেম প্রবলেমটা হচ্ছে। আমি লক্ষ্য করলাম। তবে গানটা বেশ সুন্দর। হ্যাঁ, ভিশাল মিশ্রা খুব সুন্দর। তার প্রত্যেকটা গান আমার যথেষ্ট ভালো লাগে। তিনি যে গানগুলো করেন, আর 'কবির সিং অ্যানিমেল', মানে প্রত্যেকটা সিনেমাতে যে গানগুলো দিয়ে থাকে অসাধারণ। এই গানটাও খুব সুন্দর ছিল। প্রভাসকে অসাধারণ লাগতেছে। তবে নিধি আগারওয়াল তাদের কেমিস্ট্রি কোথাও গিয়ে আমি ফিল করতে পারি নাই। এখানে আমার কাছে খারাপ লাগছে। গানটাকে আ এড করে দেয়া সেভাবে লিপসিং মিলতিছে না। এখানেও আমার খুব খারাপ লাগছে। তবে গানটা খুব সুন্দর ছিল। এই গানটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।